হরে কৃষ্ণ। পুরুষ মানুষের জীবনের অর্ধেকের বেশি সময় চলে যায় কিন্তু মলমূত্রের মধ্যে। কথাটা কেমন লাগে না? দেখুন, পুরুষ মানুষ যখন জন্ম হয় তখন সে কিন্তু খুবই কমজোর থাকে, দুর্বল থাকে। সেজন্য সে মলমূত্রের মধ্যে কোনো সময় পড়ে থাকে এবং কোনো সময় হাতায়, কখনো মুখের মধ্যে নাকের মধ্যে দিয়ে দেয়, যদি বাবা মা টেক কেয়ার না করতে পারে। তাহলে এটা ছিল তার প্রথম জীবন। তারপরে যখন সে একটু বড় হয় তখন কিন্তু সে গার্লফ্রেন্ডের চক্করে চলে যায়। তার মানে হচ্ছে, গার্লফ্রেন্ডের চক্করে যাওয়া মানে কি, সে যোনি সুখ ভোগ করতে যায়। যোনি সুখ মানে হচ্ছে সেই মলমূত্র দ্বারের মধ্যে সে বারবার উপভোগ করতে চায়। এরপরে করলো বিয়ে। বিয়ে করার পরে নিজের স্ত্রীর সাথে যত রকম ভাবে আছে, কত রকম ভাবে কামনা উপভোগ করে, কিন্তু এত কিছু উপভোগ করার পরেও তৃষ্ণা মেটে না। তৃষ্ণা না মেটাতে মেটাতে এমন অবস্থা যে শরীরে সমস্ত কিছু শোষিত করে ফেলে, অর্থাৎ তার রক্ত, বীর্য, ব্রেনের শক্তি, বুদ্ধি, শরীরের মধ্যে যে বল, তেজ, এই সব কিছু কিন্তু সেই যোনির মধ্যে সে ছেড়ে দেয়। অর্থাৎ সে মৃত্যুর মুখে চলে যায়। অর্থাৎ বলতে গেলে আবার সে নরকের মুখে চলে যাচ্ছে, অর্থাৎ সে মারা যাবে। মারা যাওয়ার পরে পুরুষ আবার কি করবে? সে গর্ভের মধ্যে যাবে। গর্ভের মধ্যে 7 মাস যখন বয়স হয়ে যায় তখন তার আগের জন্মের কথা মনে পড়ে যায়, এমনকি তার ঘর বিছানা পর্যন্ত মনে পড়ে যায়। কিন্তু সে শুয়েছে একটা গর্ভের মধ্যে। একটা গর্ভের মধ্যে যখন শুয়েছে, তার চারিদিকে সে একটা জলের মধ্যে আছে। সেই জলটা অন্য কিছু না, বীর্য, রক্ত, মলমূত্র, এই সব কিছুই আছে এবং খুবই দুর্গন্ধযুক্ত। সেই দুর্গন্ধময় যুক্ত জায়গার মধ্যে থেকে সে যতই ছটফট করুক, যতই শক্তি লাগাক, সে কিন্তু বাইরে বেরোতে পারে না। কেন? তার শরীরের মধ্যে সমস্ত এই নোংরা অবয়বগুলো লেগে আছে। এবং তখনই সে ভগবানকে স্মরণ করে, হে ভগবান, হে দয়াময়, তুমি এবার আমাকে কমসে কম মুক্ত করে দাও, এবার আমাকে এখান থেকে বের হতে দাও, এখান থেকে এইবার বেরোতে পারি। আমি এমন কোন উপায় করব যেন এই গর্ভের মধ্যে আর না আসতে হয়। কেননা সে তখন বুঝে যায় এবং মনে পড়ে যায় যে বারবার আমি এই গর্ভের মধ্যে এসেছি, বারবার জন্ম হয়েছে, কিন্তু যখনই আমি বাইরে যাই তখনই আমি সবকিছু ভুলে যাই। কেননা পুরুষ যেই যোনি দিয়ে আসছে এত কষ্ট করে, সেই যোনিতে বারবার যেতে চায় এবং সেই বারবার যেতে যেতে সে বারবার এই জন্ম মৃত্যুর বন্ধনের মধ্যে আটকে আসে। একবারও পুরুষ মানুষ মুক্তির কথা চিন্তা করে না। সে শুধু কাম সুখটার কথাই মনে করে এবং সেই কাম ভাবে এবং কামনাতে লিপ্ত হয়ে সে শরীরের সমস্ত বীর্য, রক্ত, এই সব কিছু নাশ করে দেয়। শরীরের মধ্যে থেকে তার তেজ, বল, এই সব কিছু নষ্ট করে দেয় এবং অবশেষে সে স্ট্রোক করে হোক, হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে। এবং শরীরের মধ্যে কোনো জল না থাকার কারণে সে কঙ্কালের মতো চেহারা হয়ে যেতে পারে এবং সমস্ত রগগুলো, নার্ভসগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এবং শরীরটা হয়তো ভিতরে ভিতরে থরথর করে কাঁপছে। কেননা তার ভিতরে বস্তু বলতে কিছু নেই। বস্তু মানে আমাদের শরীর যে তৈরি হচ্ছে, যে বীর্য, এটাই আমাদের কারণের শরীর, এটাই দিয়ে আমাদের শরীর তৈরি হয়। সেই শরীরটাকে যখন আপনি নষ্ট করে দেন বা পুরুষরা নষ্ট করে দেয়, তখন কিন্তু তাকে মৃত্যুর দিকে যেতে হয় খুবই দ্রুত। এবং মৃত্যুর পরে সে নরক যন্ত্রণা ভোগ করে এসে আবার সেই যোনির মধ্যে আবার প্রবেশ করলো। 7 মাস বয়সে আবার সেই কষ্টের কথা মনে পড়লো। কিন্তু এই পৃথিবীর মধ্যে আসার পরে সে বাবা মায়ের স্নেহে, মায়া মমতায় এবং আবার সে কাম সুখ উপভোগ করবে বলে সবকিছু ভুলে যায়, ভগবানের কথা ভুলে যায়। মরার সময়ও তার ভগবানের কথা মনে হয় না। মরার সময়ও আরও সে কাম উপভোগের কথাই মনে হয়। কিংবা এমনও মানুষ আছে, এমনও পুরুষ আছে যে কাম সুখ উপভোগ করতে পারে না বলে সে ফাঁসি দিয়ে, বিষ খেয়ে প্রাণ হত্যা করে, অর্থাৎ দেহত্যাগ করে চলে যায়। তারা কি মনে করেন মুক্তি পায়? না, তারা মুক্তি পায় না। তাদের কঠোর থেকে কঠোর সাজা হয় এবং আবার যদি জন্ম হলো, সে যে কোন যোনিতে জন্ম হবে এরও কোনো গ্যারান্টি নেই। এটা আমি মনুষ্য যোনির কথা বললাম। আর যে সমস্ত প্রাণীরা, আপনার কুকুর, বিড়াল, গরু, ছাগল, পশু পাখি, এই সমস্ত হয়, তাদের আরো কত কষ্ট, কিন্তু তারাও ওই জীবন পেয়েও কিন্তু কামনাকে ভুলতে পারে না। তারা হয় কিন্তু কাম সুখেই ব্যস্ত আছে। সেই জন্যই আপনি দেখুন ভগবান কেমন সৃষ্টি রচনা করেছে। আপনি সেই মলমূত্রের দ্বার দিয়ে আসবেন, আবার সেই ঘৃণিত জায়গার মধ্যে বারবার আপনি যাবেন, তাতেও আপনার কোনো রকম ঘৃণা বোধ হয় না। আর সেজন্যই বারবার আসতে যেতে হয়। আর
এই যে স্বর্গ লাভের কথা আমরা বলি, এটা এত সোজা কথা না। যদি আপনি এই মলমূত্র দ্বারের মধ্যে যেতে ভালোবাসেন বা আনন্দ উপভোগ করতে পারেন, তাহলে স্বর্গ আপনাদের জন্য অনেক দূরে আছে। কেননা এই জিনিস থেকে যতক্ষণ আপনার স্পৃহা না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি কাম সুখে সুখ মনে করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি স্বর্গের আশা করবেন না। মুক্তি হওয়া তো অনেক অনেক দূরের কথা, ভগবত প্রাপ্তির কোনো চান্স নেই। যদি আপনি কাম সুখকে মনে করেন আপনার তন মন শরীর খুব আনন্দ পাচ্ছে বা উপভোগ করছে, তাহলে কিন্তু স্বর্গ লাভের কোনো আশা করবেন না। সে যে পুরুষই হোক না কেন, সে ধার্মিক হোক অধার্মিক হোক, এমন কোনো প্রশ্ন নেই। কিন্তু যদি সে কাম সুখ থেকে বিরত থাকতে পারে এবং মনের মধ্যে লালসা না জাগে, তাহলেই সে স্বর্গ লাভের অধিকারী হতে পারে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন।